আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের জন্মটাই একটা মিরাকেল, তার জন্মটাই একটা মুজিজা। কারণ আমরা পৃথিবীতে বাবা মায়ের মাধ্যমে দুনিয়ার বুকে এসেছি, কিন্তু আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম পিতা ছাড়া কেবলমাত্র মায়ের মাধ্যমে দুনিয়াতে এসেছেন। জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে তার সামনে যে উপস্থিত হলো, মারিয়াম আলাইহিস সালাম দেখে ভয় পেয়ে গেলেন। তিনি বললেন, অর্থাৎ আমি তোমার ব্যাপারে আল্লাহর কাছে পানাহা চাই, যদি তুমি আল্লাহকে ভয় করো, সাবধান, তুমি আমার সামনে এসো না, তুমি পুরুষ মানুষ, তুমি এখানে কি করছো, এখানে কেন এসেছো? সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম বললেন, মারিয়াম ভয় নেই, আমি সাধারণ মানুষ নয়, আমি আল্লাহর পাঠানো অ্যাঞ্জেল, ফেরেশতা, আমি এসেছি তোমাকে একটা পবিত্র সন্তান গিফট করবার জন্য। একথা শুনে তো মারিয়াম আলাইহিস সালাম আতকে উঠলেন। তিনি বললেন, আমার কি করে সন্তান হবে? কোন পুরুষ তো আমাকে স্পর্শ করেনি। সন্তান হতে হলে তো আগে বিয়ে করতে হবে, নারী পুরুষের দৈহিক মিলন হতে হবে, এবং সেই পদ্ধতিতে একটা সার্টেন পিরিয়ড শেষে আমার হয়তো সন্তান হবে। তো আমি তো বিয়েই করিনি, আমি তো কুমারী, আমি তো ব্যভিচারিণীও নই, আমি তো এমন নষ্টা ভ্রষ্টা নারী নই যে আমি পরপুরুষের সাথে কোন ধরনের ব্যভিচারে লিপ্ত হয়েছে কিংবা অপকর্ম করেছে, ফলে তার মাধ্যমে আমার সন্তান আসবে, এটা তো সম্ভব নয়। জিবরাইল ইসলাম বললেন, এমনিই হবে, তোমার রব আমাকে এই বলে পাঠিয়ে দিয়েছে যে এটা আমার পক্ষে সম্ভব, আমি আল্লাহ তাআলা চাইলেই এই মিরাকেল ঘটাতে পারি। আল্লাহ তাআলা বলেন যে এটা আমি করতে চাই যাতে করে তার সন্তানকে গোটা বিশ্বের জন্য আমি একটা নিদর্শন করে রাখতে পারি। আর মারিয়াম, তুমি বিচলিত হয়ে লাভ নেই, এটা ডিসাইডেড, আল্লাহ তাআলা ডিসাইড করেছেন এমনটা ঘটাবেন এবং এমনটা ঘটবে। মুহাসসিরিন ইকরাম বলেছেন যে জিবরাইল আলাইহিস সালাম একটা ফু দিলেন, সেটা মারিয়াম আলাইহিস সালামের জামার পকেটের ভেতর দিয়ে মারিয়াম আলাইহিস সালামের গর্ভের ভেতরে টাচ করলো, এবং এটা ছিল একটা স্পেশাল স্পিরিট, আল্লাহ তাআলা স্পেশাল একটা রুহের ফুৎকার দিয়েছেন, এবং সেই রুহের ফুৎকার যখন মারিয়াম আলাইহিস সালামের গর্ভে চলে গেল, তিনি প্রেগন্যান্ট হয়ে গেলেন। তিনি লজ্জায় এলাকার কোন লোকের সামনে যাতে না পড়ে যান, তিনি দূরবর্তী একটা স্থানে গেলেন, এবং সেই স্থানটাই বর্তমানে বেথলেহেম সিটি। তো ওনার পেইন আসলো, প্রচন্ড ব্যথা, তিনি সহ্য করতে না পেরে সেখানে বসলেন, গর্ভপাত করলেন, ডেলিভারি হলো, আল্লাহর মিরাকেল মুজিজা ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন। সে মারিয়াম আলাইহিস সালাম কি করবেন তিনি বুঝে উঠতে পারছিলেন না। অবশেষে তিনি শিশু সন্তান ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে এলাকার লোকদের কাছে আসলেন। সবাই বলল, হে মারিয়াম, এ কি অঘটন তুমি ঘটালে, এটা কি করলে তুমি সন্তান পেলে কোত্থেকে, তোমার তো বিয়ে হয়নি। মারিয়াম আলাইহিস সালাম এলাকার লোকদের প্রশ্নবাণে যখন তাকে জর্জরিত করা হচ্ছিল, তিনি কোনো কথা বললেন না, তিনি শিশু সন্তানের দিকে ইঙ্গিত করলেন, ফাআশারাত ইলাই, অর্থাৎ আমি কিছু বলতে পারবো না, এই ছেলের দিকে তাকাও, ছেলেকে বলো। তারা রেগে গিয়ে বললো, হে মারিয়াম, তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো? এই কোলে থাকা শিশুর সাথে আমরা কিভাবে কথা বলবো? ঠিক ওই মুহূর্তে ছোট্ট দুধের শিশু মায়ের কোল থেকে আঙ্গুল তুলে বললেন, ইন্নী আব্দুল্লাহ। সবাইকে অবাক করে দিয়ে তিনি বললেন যে আমি আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়েছেন, তিনি আমাকে নবী বানিয়েছেন, তিনি আমাকে বরকতময় করেছেন, আল্লাহ তাআলা আমাকে সালাতের আদেশ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে যাকাতের আদেশ দিয়েছেন, আমার মায়ের প্রতি অনুগত বানিয়েছেন, আল্লাহ আমাকে হতভাগা বানাননি। আমার জন্মের দিন, আমার মৃত্যুর দিন, আবার কিয়ামতের দিন আমি যখন আবার পুনরুত্থিত হব, সেদিন পর্যন্ত আমার প্রতি সালাম। মারিয়াম আলাইহিস সালামের সামনে দাঁড়ানো বনী ইসরায়েলের সমস্ত পাদ্রীরা, সমস্ত লোকেরা তারা অবাক হয়ে গেল, এবং সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম সেদিন নিজের পরিচয় দিয়েছিলেন, তার মা যে ব্যভিচারিণী নন সেটাও তিনি প্রমাণ করেছিলেন।